নমস্কার, আমি সুমিত্রা। আপনি দেখছেন কোচ ডিজিটাল। আজকের আলোচনায় আছে বাংলার এমন এক রাজনৈতিক ধাঁধা যেখানে তৃণমূল এমনভাবে দুদিক সামলাতে গিয়ে বসেছে যে এখন মনে হচ্ছে আমও গেল ছালাও গেল। শুভেন্দু অধিকারী ফের দাবি তুলছেন বাংলার হিন্দুরা এবারও এক না হলে ভবিষ্যতে বাংলার রাস্তাঘাটে আকবর, বাবর, হুমায়ুন নামগুলো দেখে মাথা ঘুরে যাবে। বেলডাঙ্গার ঘটনার পর তার সাফ বক্তব্য, 500 পুলিশের পাহারায় বাংলায় মুঘল পাঠান সংস্কৃতি ফের গজাচ্ছে। কিন্তু আসল বিষয়টা হলো এই উত্তেজনামূলক বিবাদ যেদিকেই যাক রাজনৈতিক লাভ কিন্তু শুভেন্দুরই বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলেন যে তিনি ব্রাহ্মণ কন্যা, মন্দির উদ্বোধন করেন, মন্ত্র জানেন, ওটা বিজেপির হিন্দুত্বের কাছে কোনোদিনই টক্কর দিতে পারবে না। আবার উল্টো দিকে ফুরফুরায় যাওয়া, ঈদে থাকা, মাথায় কাপড় দেওয়া, এসব করেও হুমায়ুন কবিরের মুসলিম আমার ভাই স্লোটটা তিনি নিতে পারবেন না। অর্থাৎ হিন্দুও গেল, মুসলমানও গেল। হুমায়ুন কবির সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন নাকি RSS মার্কা মুখ্যমন্ত্রী। তার তির্যক মন্তব্য, যদি মন্দির উদ্বোধন, প্রসাদ বন্টন, কার্নিভাল এই কাজেই করতে হয় তাহলে বিজেপির অরিজিনাল ভার্সনেই মানুষ পছন্দ করবে। এটাই তৃণমূলে বড় ফাঁদ। হিন্দু ভোট নিলে বিজেপি রাগে, মুসলিম ভোট নিলে হুমায়ুন টানতে চায়। এদিকে সব কর্মসূচিকে ছাপিয়ে গেল হুমায়ুনের মসজিদ শিলান্যাস। বামেদের বাংলা বাঁচাও যাত্রা ছিল, তৃণমূলের সংহতি দিবস ছিল, বিজেপি শৌর্য দিবস করছিল, কিন্তু মিডিয়ার আলো গেছে এক জায়গায়, হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাসে। ইট মাথায় নিয়ে লোক, ঠেলাগাড়ি, QR কোডে চাঁদা, একেবারে পলিটিক্যাল পাওয়ার শো। মানুষ নিজেরা গেছে নাকি নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগে ব্রিগেডে যে গীতা পাঠ হলো সেখানে কার্তিক মহারাজ অভিযোগ করেছিলেন হিন্দুরা মন্দির দেখতে নয়, সোজা প্রসাদ লাইনে দাঁড়ায়। এর বিপরীতে হুমায়ুন কবির আজ বলছেন বাইরের 40,000 মানুষ বিরিয়ানি পাবেন, লোকাল মুসলিমরা আজ খালি পেটে অনুষ্ঠান করবেন। এটাই তৃণমূলের সমস্যার মূলে। যাকে বেশি দেবে সেই দলে থাকবে, কিন্তু দুদিকেই দিতে গেলে শেষমেশ দুদিকেই অসন্তুষ্ট। এদিকে হুমায়ুন খোলা ঘোষণা দিচ্ছেন 90টি মুসলিম মেজরিটির আসনে মুসলিম প্রার্থী চাই। তিনি বলেন 2011-তে মুসলিম বিধায়ক ছিলেন 67, 2016-তে নেমে এলো 57, 2021-এ কমে 44 এবং তার দাবি যে 90টি আসনে 42% থেকে 82% মুসলিম ভোট আছে, যেখানে মুসলিম প্রতিনিধি জিততেই হবে। এটা সরাসরি তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে বড় আঘাত। এদিকে আবার বিজেপি ইতিমধ্যে হিন্দু ভোট সংহতি শুরু করে দিয়েছে। ব্রিগেডের বিশাল গীতা পাঠ তো হয়ে গেছে। সনাতন সংস্কৃতির সংসদ আয়োজন করলেও পেছনে বিজেপির মেশিনারি ছিলই। এখন সমীকরণটা পরিষ্কার, হুমায়ুন মুসলিম ভোটকে এক করতে চাইছে, বিজেপি হিন্দু ভোট এক করতে চাইছে, তৃণমূল দাঁড়িয়ে আছে শূন্যতার মাঝখানে। শেষে 3টি বাস্তব কথা: 1, বাঙালি আবেগে উঠলেও খুব দ্রুত মত পাল্টায়। 2, ব্রিগেডের ভিড় মানেই ভোট বাক্সের ভিড়, এটা বহুবার ভুল প্রমাণিত। 3, বাংলা রাজনীতি শেখায়, বলা সহজ, করে দেখানো কঠিন। আজকের মতো এখানে শেষ করছি। আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন।